ও বন্ধু, এইরকম কাজগুলো করা যাবে না, কারণ রাস্তাতে যেই মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের লাগি দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের লাগি দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। বলতেছে কি? বলতেছে পালাবো না, পালিয়ে যাব কোথায়? কথা বলেন, পালিয়ে যাব কোথায়? ফখরুল সাহেবের বাসায় উঠব। কি পোলাও দিবেন তো? পালাবো না চাই না তবু দেখা, তাদের লাগি দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না? তাদের কথা না বলাই উচিত। আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, জোরে বলেন আমিন। তাই এলাকার যুবকদের ইমান তো খুব ফেরেশতার মতো ইমান। হ্যাঁ, আস্তে করে তাকাবে আর বলবে, ইস জিনিস কি আলো রে, ইস কি মাল যাচ্ছে রে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও বন্ধু, এইরকম কাজগুলো করা যাবে না, কারণ রাস্তাতে যেই, আচ্ছা শেষের দিকে যাচ্ছে, এই কাজগুলো কখনো করা যাবে না, কারণ এই কাজগুলো শয়তানের কাজ। এই কাজগুলো কার কাজ বলেন? আমরা শয়তান না মুসলমান? আমরা শয়তান না বালা? কথা কন, শয়তান না বালা? কয় বালা যদি না হতাম দেশ থেকে পালাতাম নাকি? কথা বলে ঠিক কিনা? এই জন্য একটা গান বের হয়েছে, আপনারা দেখছেন না? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের লাগি দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা বলে ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের লাগি দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। বলতেছে কি? বলতেছে পালাবো না, পালিয়ে যাব কোথায়? কথা বলেন, পালিয়ে যাব কোথায়? ফখরুল সাহেবের বাসায় উঠব। কি পোলাও দিবেন তো? পালাবো না চাই না তবু দেখা, তাদের লাগি দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না? তাদের কথা না বলাই উচিত। আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, জোরে বলেন আমিন। আল্লাহ তাদেরকে বাংলাদেশে আবারও নিয়ে এসে দিনের পথে কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ অবরকাতু। আমি কি মাহফিল করতে আপনাদের মাঝে এসেছি নাকি এখানকার বড় গোরস্থানে? কথার উত্তর দিন। আমি কি মাহফিল মানুষের মাঝে করতে এসেছি নাকি গোরস্থানে? তাহলে আপনাদের মাঝে যদি করতে আসি, আপনারা কি মুসলমান না? বলেন, আপনারা কি মুসলমান না? তো মুসলমানের জাতি, তাদের কণ্ঠ যদি এইরকম হয়, তাহলে কি দুনিয়া চলবে? বাতিল কি আমাদের দেখে কখনো ভয় পাবে? বাতিল কখন আমাদেরকে দেখে ভয় পাবে না। কারণ আমরা কি জানেন? আমরা ব্রয়লার মুরগি। কি মুরগি বলেন? দেশি মুরগির মতো জোরে করে সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? বলেন, আপনারা খুশি না বেজার? এই তো আমার চাচার ভলিউম যে জোরে দিছে, আপনারা এইরকম জোরে করে দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك في كلامه المجيد وفرقان الحميد যাদের জবান আছে মুসলমানের বাচ্চা যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা আমার সঙ্গে বলবেন এবং আমার চাইতে জোরে বলবেন সকলে মিলে একসাথে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله বলেন আল্লাহুম্মা সাল্লি আলা এ জীবনে কারে তুমি আপন হাইরে বানাইলা কোন কারণে নাদান তুমি আল্লাহর কোরআন ভুলিলা ইলাহা বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার ভাবতে বড় অবাক লাগে বোঝাই কেমন করে আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে মাগো আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে আপনারা এটুকুনি শুনছেন না আমার সঙ্গে বলুন আমার ভাবতে বড় অবাক লাগে বোঝাই কেমন করে আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে মাগো আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে আমি নাকি মা দেশের মালিক গণতন্ত্র বলে তবে কেন গুলি চালাই চাকর মালিকের উপরে ঠিক না আমি নাকি মা দেশের মালিক গণতন্ত্র বলে তবে কেন গুলি চালাই চাকর মালিকের উপরে আমি গণতন্ত্র বুঝি নাই মা আমি গণতন্ত্র বোঝার জন্য যাব পাগলাগারে আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে মাগো আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে ঠিক না
কি অপরাধ ছিল আবু সাঈদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে, তাই না? এই জালেম স্বৈরাচার সরকার আমাদের যা করেছে, দিনের পর দিন জুলুম, নির্যাতন, অত্যাচার করেছিল, অধিকার মানুষগুলোকে অধিকার থেকে বঞ্চিত করেছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে মুসলিম, আবু সাঈদ তিনি একজন মুসলিম। সে পুলিশের সামনে নিজের বুকটাকে বিসর্জন দিয়েছিলেন, আজকে শুধু গোটা বাংলাদেশে তার ন্যায্য দাবি ফিরিয়ে পাওয়ার জন্য না, গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ন্যায্য দাবি ফিরানোর জন্য সে পুলিশের সামনে, গুলির সামনে সে তার জীবনটাকে দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল আবু সাঈদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে, তাই না? এরকম যদি আবার জীবন আমাদের দিতে হয়, কি আপনারা কি পারবেন দিতে? বলেন, আপনারা কি পারবেন? ওই শহীদ মায়ের করুণ কান্না, ওই আবু সাঈদের মায়ের কান্না থামাই কেমন করে, আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে মাগো, আমার টাকার কেনা গুলি আমার বুকেই মারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার সুনামধন্য একটি এলাকা মোল্লাতেঘড়িয়া পূর্বপাড়া মোহাম্মদিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি মোহাম্মদ শাহিনুর রহমান, সহকারী অধ্যাপক, গড়াই মহিলা ডিগ্রি কলেজ কুষ্টিয়া। আজকের মাহফিল পরিচালনায় আছেন মোহাম্মদ সামাদুল ইসলাম, SIAB অবসরপ্রাপ্ত। তিনি কি এখানে আছেন? আচ্ছা, আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল অত্র মাদ্রাসার, ইমাম ও খতিব মোল্লাতেঘড়িয়া পূর্বপাড়া জামে মসজিদ। এছাড়াও আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে যিনি আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আসলাম হোসেন নুরি, ইমাম ও খতিব, হররা পুকুরপাড়া জামে মসজিদ কুষ্টিয়া। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে যিনি আছেন হজরত মাওলানা কারি মোহাম্মদ শাহজাহান সাহেব ফরিদপুর। আল্লাহ তাআলা তাদের কথাগুলোকে আমরা যেন আমল করতে পারি এবং তারা যেন আমলের নিয়তে কিছু কথা বলতে পারে, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে যিনি ছিলেন, মাহফিল ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন হিল্লোল সাহিত্য সাংস্কৃতিক সংসদ। এছাড়াও মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, মোহাম্মদ আব্দুল কাদের জুবাইর এবং শিশু শিল্পী শাহরিয়া রহমান। আল্লাহ তাআলা এই তিনজন শিশু শিল্পী সহ যারা আছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, বলেন আমিন। এবং আজকে কোরআন তেলাওয়াত এখনো করেন নাই, করবেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাইকে আমি আমার যা হৃদয় থেকে আল্লাহর কারণে তাকে আমি ভালোবাসি, ভাই মোহাম্মদ হাফেজ মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী সাতক্ষীরা। আল্লাহ তাআলা তার কণ্ঠকে গোটা বিশ্বের জন্য কবুল করুক, জলে বলেন আমিন। পঁচিশ না? আচ্ছা আচ্ছা, সাড়ে আটটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু 2-5 মিনিট আগে একটা দিন। আজকের এই মাহফিল গোটা কুষ্টিয়া জেলাতে মাহফিল খুবই কম হতো। একটা সময় কুষ্টিয়াতে মাহফিল হতো না বললেই চলে, কথা বলেন ঠিক কিনা? তো এই যে মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি না তারা হাত তোলেন। আপনারা খুশি না?
ভাই না বুঝি চলেছে নাকি, মানে বুঝতেই পারি নাই। ওনারা খুশির আসলে পক্ষে। আমার কথাটা তো শুনে আপনারা হাত তুলবেন, না শুনে হাত তোলা যাবে? যারা মাহফিলের বাইরে অযথা ঘোরাঘুরি করতেছেন, দোকানপাটে ঘোরাঘুরি করতেছেন, আপনাদেরকে অনুরোধ করি আমাদের কিছু সময়ের মধ্যে আরেকজন বক্তা, দ্বিতীয় বক্তা যিনি আছেন শাহজাহান সাহেব চলে আসবেন। আপনাদেরকে অতি অনুগ্রহ করে আমি বলি আপনারা মাহফিলে এসে বসে যান, আর আপনারা কথা বলবেন না। আপনাদের মাথায় কি থাকবে কথা বলা যাবে? আজকের মাহফিল হচ্ছে অনেকে বাইরে ঘোরাঘুরি করতেছে, আসতেছে না। এই যদি বেগম মমতাজকে নিয়ে আসা যেত, কথা বলেন ঠিক কিনা? আমাদের শ্রদ্ধাভাজন আপু, নাম কি আপনারা জানেন? মিসেস পরিমণি। আজ তাকে যদি আনা যেত, এই বাইরে যারা আছে তারা কখনো ঘোরাঘুরি করতেন না। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর কোরআন কি সবার কপালে সোনা জোটে? বলেন, আল্লাহর কোরআন শোনা কি সবার কপালে জোটে? আল্লাহর কোরআন সবাই শুনতে পারে না, আল্লাহর কোরআন সবার কপালে জোটে না। বাইরে আমার এইবার আসুন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত, মানুষের দ্বারে দ্বারে কোরআনের দিনের দাওয়াত গুলো নবীজি দিলেন। দেওয়ার পরে নবীজি বাড়ি আসতেছিলেন, হঠাৎ করে নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করেছি, আমি খেয়াল করেছি আমার কলিজার টুকরা নবীজির গায়ের ওপরে বৃষ্টির পানি পড়তেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলেন, আমি সঙ্গে সঙ্গে একটা কাপড় নিলাম, আমার নবীজি আসলে তার গায়ের পানিগুলো মুছাই দিব। বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসা স্বামী স্ত্রীর, আর আমাদের মা বোনের যেই ভালোবাসা, কি আমাদের মা বোনদের যে ভালোবাসা স্বামীর প্রতি, এইরকম ভালোবাসা আছে? বলেন আদেও আছে? আছে, স্বামী না দেওরের প্রতি। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার এইবার কলিজার টুকরা নবীজির গাটা যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুছায় দিবে, এইরকম টাইমে আম্মাজান আয়েশা বলে, আমি লক্ষ্য করেছি, আমি খেয়াল করেছি প্রিয় নবীর গায়ে চুল পরিমাণ কোনো পানি নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সময় পর্যন্ত আপনার গায়ের উপরে পানি দেখলাম, এত সময় পর্যন্ত লক্ষ্য করে দেখলাম আপনার গায়ের উপরে বৃষ্টির পানি পড়ে, রসুল পানিটা কোথায় গেল? আল্লাহ রসুলের গায়ে আম্মাজান আয়েশা পানি দেখলেন, পানি পড়তেছে। কিসের পানি বলেন? আর একবার বলেন, কিসের পানি? বৃষ্টির পানি পড়তেছে। অথচ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি মোসাতে গিয়ে দেখি রসুলের গায়ে চুল পরিমাণ কোনো পানি নাই। ও নবী, এত সময় তো আপনার গায়ে পানি দেখলাম, নবী পানিগুলো কোথায় গেল? আপনার গায়েতে এখন আর পানি নাই, কই রসুল পানিগুলো কোথায় গেল? রসুল বললেন, আয়েশা, এত সময় পর্যন্ত আমি নবীর গায়ে যে পানি দেখেছ এইগুলো কোনো বৃষ্টির পানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এগুলো কিসের পানি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি উত্তর দিয়ে বললেন, আয়েশা, এত সময় আমার গায়ের উপরে যে পানিগুলো দেখেছো এইগুলো আল্লাহর রহমতের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর গায়ে যে পানিগুলো পড়লেন এগুলো কিসের পানি? বলেন, এগুলো কিসের পানি? আর আমাদের গায়ে যে পানিগুলো পড়ে এগুলো কি বৃষ্টির পানি? কথা বলেন, এগুলো বৃষ্টির পানি? কয় বৃষ্টির পানি না, এগুলো হচ্ছে ভালোবাসার ফুলদানি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাচ্ছেন? বলেন, আপনারা কি কষ্ট পাচ্ছেন? দোয়া পাওয়ার নিয়তে কয়েকটি কথা আপনাদের মাঝে বলে বিদায় নিয়ে চলে যাব। সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? বাইরে আমার এইবার দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা, আমার উম্মতের মধ্যে যেখানে কোরআনের কথাগুলো হবে, কোরআনের তাফসীর মাহফিল যেখানে হবে, যত সময় পর্যন্ত হবে তত সময় পর্যন্ত আমার আল্লাহ রহমত নাজিল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে বড় রহমত আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন একজনকে, কে জানেন?
আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়া আয়াতে কারিমা 107। আয়াত কয় নাম্বার? আপনারা বেশি ওয়াজ লাগবে না, এই একটা ওয়াজ নিয়ে যান। সূরা আম্বিয়া আয়াতে কারিমা 107। কয় নাম্বার আয়াত? 107 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বললেন, হে রাসূল, হে নবী, আমি আল্লাহ তোমাকে মোল্লাতা ঘড়িয়ার জন্য না, আপনারা মুসলিম না, শুধু আপনাদের জন্য না। ও রাসূল, আমি আপনাকে শুধু বাংলাদেশের জন্য না, শুধু পাকিস্তানের জন্য না, শুধু স্বৈরাচার জালেম সরকার হাসিনার দলের জন্য না, শুধু বিএনপির দলের জন্য না, শুধু জামাত ইসলামের দলের জন্য না, আমার নবীকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ পাক গোটা বিশ্বের জন্য রহমত বানিয়েছে। সেই নবী আমার আপনার মাঝখানে এসে কতই না কষ্ট করেছেন। এই যে আমি আপনার দিন যেইভাবে পেয়েছি, আমার নবীকে এসে এইভাবেই দিন পেয়েছে। আপনারা কি বলেন, এইভাবেই কি দিন পেয়েছে? এই নবীর কাছে আল্লাহ পাক দুইটা জিনিস দিয়েছেন। বলেন তো কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? এই দুইটা জিনিস দিয়েছেন। আর আল্লাহ নিজে জানিয়েছেন, নবীজি বললেন, এই দুইটা জিনিস নিয়ে, এই দুইটা জিনিস যে ব্যক্তি আঁকড়ে ধরে থাকবে। কেমন ধরে থাকবে? জোরে বলেন, কেমন ধরে থাকবে? যেই ব্যক্তি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখবে, সেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত আল্লাহর পথভ্রষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস। নাম্বার 1, আপনারা কি জানেন? 1 নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন। বলেন 1 নম্বরে কি? 1 নম্বরে কি? 2 নম্বরে নবীজির হাদিস। নবীজির 1 নম্বরে কি? এই কোরআন জানেন কে কে? হাত তোলেন তো। হাতটা একটু মানে আসতেই উঠতেছে, হাত উঠতেছে না। যাক আলহামদুলিল্লাহ, তাই তো এলাকার লোক সব জান্নাতি নাকি? সব কটা কোরআন শরীফ জানে নাকি? কোরআন শরীফ পড়ার সিস্টেম কি? হ্যাঁ, মুরব্বী মানুষ। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমাদের সমাজে কোরআন শরীফ আছে না নাই? আমাদের বাড়ি কোরআন শরীফ আছে না নাই? কোরআন মাজিদ আছে কোথায় জানেন? আপনারা কি জানেন কোথায়? ওই চাতালের উপরে, মানে এমন কায়দায় কাপড় দিয়ে পেঁচায়ে, মানে বোঝায় কোরআন শরীফের টাইফয়েড জ্বর হয়েছে, তাই না? এমন কায়দায় মানে সে মোড়া পেঁচানো পেঁচায় সে চাতালে রাখে। ওই পোকা লাগি একদম, মানে কোন পাড়ারটা কোন পাড়ায় চলে গেছে কোনো ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শরীফ পারবে কবে জানেন? যেদিন বাপ আর নাই মা মরবে, ওই দিন কোরআন শরীফ পারবে। এইবার হুজুর ভাড়া করে আনবে মাদ্রাসার থেকে। কোথা থেকে? মাদ্রাসার থেকে হুজুর ভাড়া করে নিয়ে আসবে। হুজুর, আমার আব্বা সারা জীবন আপনাকে কাটি দিয়েছে। কি দিয়েছে? বলেন কি দিয়েছে? সারা জীবন আপনাদেরকে কাটি দিয়েছে। সারা জীবন হুজুর সহ্য করতে পারিনি। ও হুজুর, আপনি যদি দোয়া না করেন আমার আব্বা, কথা কয় না কে? আপনি যদি দোয়া না করেন আমার আব্বা কিন্তু জায়গায় তো কোন জায়গায়? কথা বলেন, জায়গায় তো কোন জায়গায়? ওই জায়গা মতো আল্লাহ দিবে। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতা কবরে রাখার পরে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে? বলবে আই নট ইউ, আমি তো জানি না। মানে ওই ইংরেজি যে সারা জীবন ইংরেজি শিখলো, কবরে কি ইংরেজি ভুল বলবে? আমার আই এম নট ইউ, আমি তো জানি না। তাহলে চিন্তা করা যায় শয়তান কত প্রকার। কি কি আপনাদের কি রাগ হচ্ছে? ভাইয়ের আমার, এই কোরআন শরীফ পারবে না, কোরআন শরীফ পড়বে না,
যেদিন বাপ তার নাই মা মরবে সেদিনকে কোরআন শরীফটা পারবে, এরপরে হুজুর ভাড়া করে নিয়ে আসবে। এইবার বলেন তো দেখি, ওই হুজুর যদি সারা জীবন কাঁদে কোনো ফায়দা আছে? জোরে বলেন, ফায়দা আছে? আপনারা এমন ভাবে বলতেছেন মনে হয় আপনাদের জন্য ফায়দা আছে। হ্যাঁ, কারোর জন্য শোনা ফায়দা নাই। ওই বড় বড় বক্তা হুজুর, তার জন্য কি ফায়দা আছে? বলেন, আমার মাথায় এত বড় টুপি আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছি, আল্লাহ বলবে মারুবিল্লাহ, যা তোরে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ কি এই কথা বলবে? বলেন, আল্লাহ কি এই কথা বলবে? হয়তো দুনিয়ার জীবনে আপনি একটি রাজনৈতিক দল করেন, আমি কিন্তু রাজনীতি কথা বলছি না, আপনারা বুঝবেন কথাটা। আমি একটা দল করি, কথার কথা, আমি আওয়ামী লীগ করি অথবা বিএনপি করি। আমার নেত্রী যখন ক্ষমতায় থাকবে, এইবার বলেন তো দেখি, আমার পড়াশোনা কম থাকলেও চাকরি হবে কি হবে না? জোরে বলেন, চাকরি হবে কি হবে না? এইবার ওই দলের বিপক্ষে যেই লোক আছে, ওই লোক কি চাকরি পাবে? জোরে বলেন, পাবে? ওই লোকগুলো যদি চাকরি পেত, আল্লাহর কসম করে বলি 23 সালে বাংলাদেশে যুদ্ধ হতো না। সরি, 24 সালে। নিজের দলের লোক বাদে যদি বাইরের দলের লোক চাকরি পেত, তাহলে এই 24 সালে এত আন্দোলন হতো না। কথা বলে ঠিক কিনা? যাই হোক প্রিয় ভাইরা, আমার দেশের যে অবস্থা, পৃথিবীর যে অবস্থা, আজকে আপনি তাকায় দেখেন, এই যে অনলাইন মোবাইল শরীফ পাইছে না, এই মোবাইল শরীফ পাইলে রাতের পর রাত, দিনের পর দিন, সেকেন্ডের পর সেকেন্ড মোবাইলে খালি খুসায়। কথা বলে ঠিক কিনা? ছেলে পড়ে স্কুলে, স্বামী থাকে বিদেশে। কোথায় থাকে বলেন তো দেখি? ছেলে থাকে স্কুলে আর স্বামী থাকে বিদেশে। এইবার বউ বেচারা, ছেলে মানুষটা একটুকুনি, ছেলে একটুকুনি মানুষ, ছেলের ওজন 5 কেজি, বই ঘাড়ে চাপাইছে 10 কেজি। নাউজুবিল্লাহ বলবেন না? এইবার এই ছেলেকে নিয়ে মা যাবে স্কুলে। এইবার ছেলে কি আছে না মাথার মাঝখানে, কি বলেন তো দেখি? এই মোড়ক মার্কা চুলের কাটিং যারা কাটে, আমার তো মনে হয় ওরা কে, শয়তান না সিটার? ওরে বাটপার, কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার এই মোড়কের মতো চুলের কাটিং মেরে দেখি মহিলাদের স্কুলের সামনে, গার্লস স্কুলের সামনে। কোন স্কুল? জোরে বলেন, কোন স্কুল? গার্লস স্কুলের সামনে একটা ফুলের মালা নিয়ে পিছনে নিয়ে ফকিরির মতো দাঁড়াই থাকে। আছে না নাই? প্যান্ট আবার এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, 2 দিন পর জায়গা মতো ছিঁড়া। আছে না নাই? মেয়েরাও কম করে না। ইদানিং কিছু মেয়েরা দেখেছি, ইংলিশ মিডিয়াম মেয়ে, প্যান্ট আর গেঞ্জি পরে এলাকা দিয়ে যখন যায়, পিছনতে দেখলি বুঝাই যায় না মাল লেডিস না জন্ডিস। কথা বলেন ঠিক না? না কমন কি আপনাদের পড়তেছে? এটা জোরে কথা বলবেন, ঠিক আছে, যাতে একটা মানে মনের মধ্যে একটা এসকো থাকা লাগে না। বাইরে আমার এইবার দেখেন, এই মেয়েগুলো যখন রাস্তা দিয়ে যায়, এলাকার যুবকদের ইমান তো খুব ফেরেশতার মতো ইমান। হ্যাঁ, আস্তে করে তাকাবে আর বলবে, ইস জিনিস কি আলো রে, ইস কি মাল যাচ্ছে রে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও বন্ধু, এইরকম কাজগুলো করা যাবে না, কারণ রাস্তাতে যেই, আচ্ছা শেষের দিকে যাচ্ছে, এই কাজগুলো কখনো করা যাবে না, কারণ এই কাজগুলো শয়তানের কাজ। এই কাজগুলো কার কাজ বলেন? আমরা শয়তান না মুসলমান? আমরা শয়তান না বালা? কথা কন, শয়তান না বালা? কয় বালা যদি না হতাম দেশ থেকে পালাতাম নাকি? কথা বলে ঠিক কিনা? এই জন্য একটা গান বের হয়েছে, আপনারা দেখছেন না? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের লাগি দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা বলে ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের লাগি দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। বলতেছে কি? বলতেছে পালাবো না, পালিয়ে যাব কোথায়? কথা বলেন, পালিয়ে যাব কোথায়? ফখরুল সাহেবের বাসায় উঠব। কি
পোলাও দিবেন তো? পালাবো না চাই না তবু দেখা, তাদের লাগি দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না? তাদের কথা না বলাই উচিত। আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, জোরে বলেন আমিন। আল্লাহ তাদেরকে বাংলাদেশে আবারও নিয়ে এসে দিনের পথে কবুল করুক, জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, যেহেতু মাদ্রাসার মাহফিল, আর 2-5টা মিনিট কি থাকা যাবে আপনাদের? 2-5 মিনিটে এইবার বুঝাবো এত সময় কথাগুলো কেন বললাম। দ্বিতীয় বক্তা আসছে? প্রিয় ভাইরা আমার, দেখেন আপনারা চিন্তা করেন, এই যে স্কুলের সামনে যারা দাঁড়ায় এরা ভালো না খারাপ? তাহলে আপনার সন্তানটারে, এই যে যেহেতু মাদ্রাসার মাহফিল, সামান্য কয়েকটি অনুরোধ এবং কথা আপনাদেরকে বলবো। আপনার সন্তানটারে আপনি মাদ্রাসায় দিবেন কি স্কুলে দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। তবে একটা কথা মনে রাখবেন, আপনার সন্তানটারে অন্তত আমার পরামর্শ মতে আপনার সন্তানটারে 1 থেকে 5 পর্যন্ত আপনি নুরানি যেগুলো আছে, এরপরে 1 থেকে ক্লাস 3 পর্যন্ত নুরানি রয়েছেন, এই নুরানি শাখা থেকে আপনার সন্তানটারে আপনি পড়াবেন। কোরআনটা আপনি সহি শুদ্ধ করে আপনি তাদেরকে শেখাবেন। আল্লাহর কসম করে বলি, আপনার এই সন্তান বড় হয়ে হয়তো সে একজন ডিসি হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানটার আপনি এসপি বানান, আপনি ডিসি বানান, আপনি ম্যাজিস্ট্রেট বানান, যাই বানান না কেন, আপনার সন্তান একজন আদর্শবান সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? বিচার যখন করবে আল্লাহর কোরআনকে সামনে রেখে বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান যখন করবে আল্লাহর কোরআন দিয়ে সমাধান করবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। পারবেন না আপনারা? আমার সঙ্গে বলুন, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। তবেই তো পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই তো পাবে সুখ শান্তির ঠিকানা। যদি কেড়ে নিতে চাও তবে সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। জোরে বলেন মারহাবা। ও বন্ধুরে আমার, আপনার সন্তানটারে আপনি এসপি বানান, আপনি ডিসি বানান, অন্তত মাদ্রাসা দিয়ে আদর্শওয়ালা বানান। আপনার সন্তান যদি আদর্শওয়ালা হয়, আল্লাহর কসম করে বলি, বৃদ্ধাকালে আপনার সন্তান আপনারে কোনোদিন ভাত দেওয়া বন্ধ করবে না, বৃদ্ধাশ্রমে দিবে না। কথা তো উত্তর পাওয়া গেল না। আপনি যদি একজন আপনার সন্তানটারে মাদ্রাসায় দিয়ে একজন ভালো সৎ দক্ষ হাফেজ আলেম আপনি বানান, দরকার নাই মসজিদে আপনার সন্তান চাকরি করবে। আমার কথা বুঝেন আপনারা? দরকার নাই আপনার সন্তান মাদ্রাসায় চাকরি করুক, দরকার নাই আপনার সন্তান একজন মসজিদের ইমাম হোক, দরকার নাই আপনার সন্তান ওয়াজ মাহফিল করুক। তবে দরকার আপনার এই সন্তানটাকে একজন আদর্শওয়ালা এসপি হওয়ার। কথা বলেন ঠিক কিনা? আজকে জেলায় জেলায় যদি আদর্শওয়ালা এসপি থাকতো, আজকে প্রতিটা জেলায় যদি আদর্শবান ডিসি থাকতো, আজকে গোটা জেলায় জেলায় যদি আদর্শবান মানুষগুলো থাকতো, আল্লাহর কোরআনের বয়ান করতে আমাদের কোনো পেরেশানি লাগতো না। ঠিক কিনা? আল্লাহর কোরআনের বয়ান করতে এত পেরেশানি লাগতো না। সে কখনো ক্ষমতার মাইক হাতে পেয়ে সে কোনোদিন বলতো না যে সে কোনোদিন ক্ষমতার মাইক হাতে পেয়ে কখনো বলতো না যে আমরা ওয়াজ মাহফিল বন্ধ করে দিব, ওয়াজ মাহফিল হতে দিব না। এই কথাগুলো তারা কোনোদিন বলতো না। কমিটি ভাইরা যারা আছেন, আপনারা দ্বিতীয় বক্তারে নিয়ে আসেন। তে আমার কথা কি আপনাদের কানে যায়? আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? আপনার সন্তান যদি, আপনার মেয়েটা যদি কোরআনের হাফেজা, কোরআনের আলেমা যদি হয়, আল্লাহর কসম করে বলি আপনার মেয়ে পরিমণি হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েটারে যদি আদর্শওয়ালা মেয়ে আপনি বানাতে পারেন, একটা মেয়ের কারণে আল্লাহ আপনার জান্নাত দিবে। একটা মেয়ের কারণে আল্লাহ আপনারা কি দিবে? বলেন কি দিবে? এর থেকে আর খোড়া কি আপনার লাগে কিছু? ও এটা তো বলবা। আপনারা কি আমার কথা বুঝেছেন? আপনারা আমার কথা কি রাগ করলেন? আপনাদের মাঝে দোয়া পাওয়ার আশায় কয়েকটি কথা বলেছি, জানি হয়তো অনেককে কষ্ট দিয়ে কথা বলেছি। তবে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কাছে ক্ষমা করে দেওয়া যাবে কি ইনশাল্লাহ?
জোরে বলেন, ক্ষমা করে দেওয়া যাবে কি ইনশাল্লাহ? আপনার সন্তানটারে মাদ্রাসায় দেন, আমি আল্লাহর কাছে খাস নিয়তে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সন্তানকে একজন সৎ যোগ্য ডিসিএসপি যাই হোক না কেন, আল্লাহ যেন একজন সৎ যোগ্যশীল বানায়। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। কথার মধ্যে যে আমলের কথা কয়েকটি বলেছি, আপনারা জানলে বুঝবেন, অথবা যারা বুঝেন নাই আমল কি কি আমি বলেছি সেগুলো ইমাম সাহেবের কাছে আসবেন, আমাদের খায়রুল ইসলাম ভাইয়ের কাছে আসবেন, আপনাদেরকে বুঝিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।